লক্ষ্য করো, এখানে একটা প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব যে একটি সমিতিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা হয় হচ্ছে এত টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা কতজন সেটা তোমাকে বের করতে বলছে। তো সদস্য সংখ্যা যেহেতু বের করতে বলছে, আমরা প্রথমেই কি করলাম, যে সমিতির সদস্য সংখ্যা প্রথমে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স জন। এখন তাহলে প্রত্যেকে চাঁদা দেয় কত, এখানে বলে দেওয়া আছে, দেখো প্রত্যেকে তত 20 টাকা, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা যত তত 20 টাকা, মানে অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা 20 টাকা করে চাঁদা দেয়। তার মানে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে এক্স এর এক্স এর 20 টাকা, ঠিক আছে। প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে তত 20 টাকা, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যার 20 টাকা করে চাঁদা দেয়। এখন আমরা জানি এর থাকলে কি হয়, গুণ হয়, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে 20x টাকা। এখন দেখো একজনে চাঁদা দেয় হচ্ছে 20x টাকা, তাহলে মোট চাঁদা হবে কত কত টাকা। একজনে যেহেতু 20x টাকা দেয়, তাহলে এক্স জনে কত টাকা দিবে, মোট সদস্য সংখ্যা যেহেতু আমার এক্স আছে, তার মানে একজনে টাকা যদি 20x টাকা হয়, তাহলে এক্স জনে টাকা দিবে কত, 20x ইন্টু হবে কত এক্স, ইকুয়ালস টু হয়ে যাবে 20x² টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ হবে আমার 20x²। এখন লক্ষ্য করো কোশ্চেনের মধ্যে আমার মোট চাঁদার পরিমাণ একটা দেওয়া আছে, তার মানে আমরা এটা আর এটা এই দুইটা আমরা সমান লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন মতে হচ্ছে 20x² ইকুয়ালস টু হচ্ছে 20480, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা x² এর মান বের করি, তাহলে এটা গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমরা যদি এই পাশে এটাকে ভাগ করি, তাহলে আমার হবে 1024। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যেহেতু x² আছে, আমরা যদি x এর মান বের করতে চাই, সেক্ষেত্রে এই সংখ্যাটাকে কি করতে হবে, রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাহলে 1024, এই সংখ্যাটার যদি আমরা বর্গমূল বের করি, তাহলে বর্গমূলটা হবে 32, ঠিক আছে, 32। অর্থাৎ ওই সমিতির সদস্য সংখ্যা কতজন, 32 জন।